মহল্লায় বিয়ে বাড়ি চলছে, এখন পাশের বাড়ির একজন মৌলবী বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ তাকে দাওয়াত করেছে। তো বেচারা যখন বিয়ে বাড়িতে খেতে গিয়েছে, খেতে গিয়ে দেখছে বিয়ে বাড়ির যে কীর্তি চলছে, গান বাজনা থেকে নিয়ে শুরু করে নারী পুরুষ অবাধ মেলামেশা থেকে নিয়ে শুরু করে পর্দা নেই, মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই। এই বেচারা যখন গিয়েছে, গিয়ে তখন এই পরিস্থিতি দেখে না খেয়ে চলে এসে বাড়িতে এসে 2 পিস বিস্কুট খেয়ে আর শুয়ে পড়েছে। বিয়ে বাড়িতে কুটুম কতজন? শ্বশুর পক্ষের কুটুম, শালার পক্ষের কুটুম, বোনের পক্ষের কুটুম, বেহায়ের পক্ষের কুটুম, সমস্ত কুটুমদেরকে নিয়ে আনন্দ করে পেট ভর্তি করে খানা খেয়েছে, কিন্তু একজন মানুষ খেতে পারেনি ওই পরিস্থিতির কারণে। আল্লাহ পাক ডেকে বলবেন, সলিমুদ্দিন, 14 গোষ্ঠীকে নিয়ে ওই দাওয়াত বিয়েতে তুমি আনন্দ করে খেলে, আর একজন মানুষ তোমার পরিস্থিতির কারণে খেতে পারেনি। এবার বলেন, ওই বিয়েতে কি আল্লাহ পাক রাজি হবেন? জি। এজন্য করে সর্বপ্রথম ভাবতে হবে, মুসলমানদের চরিত্র শেষ হয়ে গিয়েছে। এদের চরিত্রের কারণে আল্লাহ পাক মুসলমানের প্রতি স্বয়ং নারাজ হয়ে গিয়েছেন। মনে রাখবেন, আজ যে বেঈমানরা মুসলমানদের উপরে চড়াও করা শুরু করেছে, এরা বেশি থেকে বেশি কি করবে? পুড়িয়ে মেরে দেবে। তার থেকে বেশি কি করবে? হয়তো কেটে মেরে দেবে। তো কেটে যদি মারে, পুড়িয়ে যদি মারে, সামান্য 8 ঘন্টা 1 ঘন্টার ব্যাপার, এইটুকু শুধুমাত্র কষ্ট হবে, তারপরে মারা যাবার কষ্ট তো হবে না। কিন্তু মনে রাখবেন, যেই জান্নাত, যেই জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, ওই জাহান্নামে যদি মানুষকে ভরে, তাহলে কতদিন কষ্ট পেতে হবে? অনন্তকাল সময়ের জন্য কষ্ট পেতে হবে ওই জাহান্নামের মধ্যে যদি আল্লাহ পাক মানুষদেরকে ভরে দেন। এই জন্য করে এই সময়, এই রকম একটা মুহূর্তে যদি আমরা আল্লাহর কাছে যদি আমরা যাই, আল্লাহর কাছে গিয়ে তওবা করি, আল্লাহ পাক আমাদের চোখের পানি নেবেন কি নেবেন না? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি প্রকৃতপক্ষে ঈমানদার যদি তোমরা হতে পারতে। আজ সেই মুসলমান এত অপমানিত, তাহলে বোঝা যাচ্ছে পরিষ্কার যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের প্রতি নারাজ হয়ে গিয়েছেন মুসলমানদের আচরণ আর ব্যবহারের কারণে।